আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে দেখাবো। তো এই গরমে বন্ধুরা টাটকা একদম ছোট ছোট কচি কচি পুঁই শাক দিয়ে ডালটা রান্না করব। তো দেখতেই পাচ্ছেন ডাল পুঁই শাকটা কত সুন্দর হয়েছে, আর খুব সহজভাবে ডাল পুঁই শাকটা রান্না করে দেখাবো। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটা হালকা লাল করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একদম কচি কচি পুঁই শাক, এই পুঁই শাকগুলো দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব। তো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবার আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ডালটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে বলে। তো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নেবো ডালটা। তো বন্ধুরা, এইভাবে ডাল পুঁই শাক রান্না করলে অসাধারণ খেতে লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। অল্প একটু ধনে গুঁড়োও আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কষানো প্রায় হয়ে গেছে, একদম ডাল থেকে তেল তেল ছেড়ে গেছে। তো এবার পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো প্রথমে। কচি কচি পুঁই শাক বলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম ডাঁটাগুলো খুবই সরু সরু। তো ডাঁটাগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ডালের সঙ্গে ভালো করে। অল্প একটু মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, কষানোটা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এবার কেটে ধুয়ে রাখা পুঁই শাকের পাতাগুলোও দিয়ে দেবো। তো সব পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আমি সিটি লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একদম সেদ্ধ হয়ে গলে গেছে। ডালও সেদ্ধ হয়ে গেছে, পুঁই শাকও সেদ্ধ হয়ে গেছে একদম। তো রান্নাটা আমার কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।